শোন, বাবা তো আমাদের জন্য কিছু রেখে যায়নি, শুধু একটা মোরগ, একটা দাঁড়, একটা বিড়াল রেখে গেছে। এখন এই তিনটে জিনিস তিনজন ভাগ করে নিতে হবে। দাদা, কোমল ছোট, তাছাড়া ওই বাবার দেখাশোনা করছে। ও যেটা ইচ্ছা নিক না, তারপর না হয় আমরা নেব। না দাদা, তোমরা বড়, তোমাদের অধিকারও বেশি। তোমরা নিয়ে যা রাখবে আমি সেটাই নেব। ঠিক আছে, তাহলে আমি মোরগটা নিচ্ছি। আর মোহন, তুই দাঁটা নে। আর কমলের জন্য বিড়ালটা রেখে দে। যদিও এগুলো খুব একটা মূল্যবান না, তারপরও বাবার রেখে দেওয়া স্মৃতি হিসেবে সবাইকে নিতে হচ্ছে। তা না হয় নিলাম, কিন্তু এখন তো বাবা বেঁচে নেই। তাছাড়া সবাই যার যার মতো আলাদা হয়ে গেলাম। এখন নিজেদের খাবার নিজেদেরই সংগ্রহ করতে হবে। তাহলে এখন কি করবে? কি করব মানে? এখানে থাকলে আমাদের কে বসিয়ে খাওয়াবে? তার চেয়ে আমি কোনো রাজ দরবারে গিয়ে দেখি রাজার কাছ থেকে কোনো সাহায্য নিতে পারি কিনা। তুমি ঠিকই বলেছ, আমিও তাই করব। আর ছোট, তুইও তাই কর। আমরা তিন ভাই তিন রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। 1 বছর পর আমরা সবাই এই জায়গায় ফিরে এসে দেখা করব। ঠিক আছে দাদা, তাই হবে। আমরা 1 বছর পর আবার এখানে এসে দেখা করব। নাও, এবার যার যার জিনিস নিয়ে বেরিয়ে পড়ি। মদনের কথা অনুযায়ী 3 ভাই 3 দিকে চলে যায়। আস্তে আস্তে মদন দক্ষিণের রাজ্য হিমনগরে এসে পৌঁছায়। সে হিমনগরে প্রবেশ করতেই রাজা হিমচন্দ্রের ঘোষণা শুনতে পায়। শুনুন শুনুন শুনুন, মহারাজ হিমচন্দ্র ঘোষণা করেছেন যে যে মহারাজকে না ডেকে সকাল সকাল মহারাজের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারবে, মহারাজ তাকে বিপুল অর্থ পুরস্কার দেবে। শুনুন শুনুন শুনুন। আরে বাহ, এই রাজ্যে প্রবেশ করতে না করতেই সুসংবাদ পেলাম। যাই যাই, তাড়াতাড়ি মহারাজের কাছে যাই। মন্ত্রী, আজও আমার নিদ্রা থেকে জাগতে এত বিলম্ব হলো কেন? এভাবে প্রতিদিন বিলম্ব করে রাজসভায় আসলে রাজ্য কি করে চলবে? মহারাজ, আপনি তো আপনার নিদ্রাভঙ্গের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মহারাজ। কেউ যদি ডেকে আপনার নিদ্রাভঙ্গ করে, তাহলে তো আপনি তাকে কঠিন শাস্তি দেবেন মহারাজ। হ্যাঁ, নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই বলে তুমি মন্ত্রী হয়ে এমন ব্যবস্থা